ওগো আমার আবু বকর সিদ্দিক উমর ফারুক, তবে শোনো গো, আমাদেরকে ইসলামটা প্রচার করতে হবে। ইসলাম প্রচার করতে হবে। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিল, আমার নবী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বলতেছে, বলে নবী গো এবার নামাজ চালু করতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকে রাবাও, এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন। বাবা মা খাদিজাকে বলছে, বলে বিবে খাদিজা গো, আমার সাথে তোমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার নবীজি এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুজনে তো নামাজ পড়তেছে। বাবা এদিকে বাবা আবু জাহেলের গোলামের লোকেরাও নামাজ পড়তে যেন দেখে নিয়েছে। আবু লাহাবের গোলামের গিয়ে আবু জাহেলকে জানায়া দিয়েছে, বলে আবু জাহেল গো, আপনার ভাতিজা মুহাম্মদ তিনি তো নামাজ চালু করে দিয়েছে, আমরা তো নামাজ পড়তে দেখলাম। আস্তে আস্তে সে মসজিদ বানাবে, আস্তে আস্তে ইসলাম প্রচার করবে। এদিকে আবু জাহেলের মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। কি কারণের গরম হলো রে বাবা? আবু জাহেল বলতে লাগলো যে আমার ভাতিজা নামাজ চালু করতে লেগেছে, আজকে আর বিবিকে সবাইকে নামাজ পড়া ধরায়া দেবে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল একটা গোল মিটিং ডাকলো। আবু জাহেল একটা মিটিং ডেকেছে। মিটিং ডেকে বলতেছে, বলো গো কে আছো গো, নবীকে কে মারতে পারবা বলো? যে নবীকে মারতে পারবে আমার সুন্দরী বিটির সাথে বিয়ে দেব, আর 100টা উট তাকে ইনাম দেব। বলো কে মারতে পারবে নবীকে? কেউ কিন্তু বাবা রাজি সুবহানাল্লাহ হচ্ছে না, কোনো মতে রাজি হয় না। কে মারবে কে মারবে? একটা যুবক ছেলে ওটা বলছে, হুজুর আমি মারবো। আবু জাহেল এদিকে এসো, তুমি মারবা ভাবনা চিন্তা করে বলছো তো? বলে হ্যাঁ বলছে। বলে আমি নবীকে মারবো। বলো শোনো, তো নবীকে মারবে তো মারবে কেমন করে, কি দিয়ে মারবে, কি দিয়ে আঘাত করবো? তখন বলছে, হুজুর গো আমার কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হলো উটের মাথার মতো অস্ত্র। একবার যদি নবীর মাথাতে আঘাত করা যায়, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল বলতেছে, বলে আরে এতগুলি মানুষের কাছে কেউ নবীকে মারার জন্য রাজি হলো না, তুমি কেন রাজি হয়েছে বলো বলো? সে ছেলেটা বলছে, হুজুর গো যারা এখানে সবাই বসে আছে, সবারই বিবি আছে, সবারই আব্বা আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, নানা আছে, কিন্তু হুজুর গো আমি নবীকে মারতে যাবো এই কারণ জন্য, আমার বিয়ে হয় নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, খালা না, আত্মীয় স্বজন কেউ নাই। আমাকে যদি মেরে দেয়, আমাকে মেরে দিতে যায়, তাহলে আমার কেউ কাঁদার মতো লোক থাকবে না। আর উনাদের সবাই আছে, তারই জন্য তারা জানের মায়াতে নবীকে মারতে যাবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফাকে মারার ভাব প্ল্যান করতেছে, কিন্তু বেরাদার ওই যুবক ছেলেটা বলছে, গো আবু জাহেল হুজুর আমি নবীকে মারতে পারি, কিন্তু আমার 2টা শর্ত আছে। 2টা শর্ত আছে। আবু জাহেল বলছে, কি শর্ত? বলছে কি শর্ত? বলছে নবী যখন ঘরে থাকবে তখন আমি মারতে পারবো না। আর দ্বিতীয় নাম্বার হলো নবীর একজন চাচা আছে, পাহলওয়ান আছে, তার নাম হলো হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা যদি থাকে নবীকে মারতে পারবো না। যখন তারা বাইরের দিকে যাবে আমাকে খোঁজ দেবেন, আমি নবীকে গিয়া মেরে দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবু জাহেল বলছে, যুবক যাও বাড়িতে গিয়ে তুমি আরাম করো, যখন সুযোগ হবে তোমাকে ডাকবো, তুমি গিয়ে নবীকে মেরে দেবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবর যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আবু জাহেল বলতেছে তাই তো, যদি নবী বাড়িতে থাকে তো মারতে পারবে না, আর নবীর চাচা আমির হামজা যদি বাড়িতে থাকে তবু মারতে পারবে না। আবু জাহেল দুইটা মহিলাকে ডাকলো, দুইটা মহিলাকে বলছে শোনো তোমাদেরকে দুইটা কাজ দিব। বলে কি কাজ? বলে নবী কোথায় কোথায় যাচ্ছে একটু আমাকে খবরটা দিও, আর তুমি যখন খবরটা আমাকে দিবে আমি তোমাকে মাইনাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দিব। কাজ করে দিতে পারবা? মহিলাটা বলছে ঠিক আছে তাই হবে। একটা নবীর বাড়ির কাছে একজন মহিলাকে পাহারাদার রাখলো, আর একটা মহিলাকে ডাকলো। ডাকার পরে বলছে এ মহিলা তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলবো। বলে কি? তোমাকে নবীর চাচা আমির হামজার বাড়ির কাছে পাহারাদার থাকতে হবে। তিনার চাচা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও, দেওয়ার পরে তোমার বেতন নিয়ে তুমি চলে যাবাও। বলে ঠিক আছে তাই হবে। বাবা যে দুইটা মহিলাকে দু জায়গাতে রেখে দিল। নবীজির বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো, আর আমির হামজার বাড়ির কাছে একটা মহিলাকে রাখলো। এরকম ভাবে আপনার 3-4 রাত আছে বাবাজি মুসলমান ভাইরা। একটা মহিলা এসে বলছে বলো আবু জাহেল এখন তো নবীকে বাড়ি থেকে বেরোতে দেখলাম। তাহলে ঠিক আছে যাও, তোমার টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বেরাদার একটা মহিলা যখন বাড়ি চলে গেল, আবু জাহেল কিন্তু যে আমির হামজা বাড়ির কাছে একটা মহিলাকে রাখা হয়েছিল তার আশাতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মহিলাটা ঢুকলে এসে বলছে আবু জাহেল আমির হামজাদের তীরধনুক নিয়ে যেন বনে শিকার করতে চলে গেছে, বনে শিকার করতে চলে গেছে। এবার আপনি কাজ করতে পারেন। আবু জাহেল ওই যুবকটাকে বাবা আপনার কথা দিল, এলান করলো এই যুবক যাও তোমার এখন সুযোগ হয়েছে নবীকে মারার জন্য। এবার যুবকটা বাবা উটের মতো মাথা একটা বাবা তলোয়ার নিয়ে জানো নবীকে মারার জন্য পেছন পেছন চলতে লেগেছে। বাবা পেছন পেছন যখন চলতে যাও কিন্তু বাবারে আমার নবী আগে যেমন দেখে পেছন সেমন দেখে, ডানে যেমন দেখে বাবা বামেও সেই রকম দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলেছে আমার নবী যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যখনই যাওয়া তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে বুঝতে পারছে যে আমার পেছনে কেউ না কেউ আসছে। যখনই বাবা ওই বাবা কাফেরটা মানুষটা ওই যুবক ছেলেটা নবীকে মারার জন্য অস্ত্রটা তুলতে যাবে কি আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল। এই চাদরটা জানো বাবা ওই কাফেরের মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে, মাথার উপরে যেন চাপিয়ে দিয়েছে। এই কাফেরটা বাবা চাদরটাকে সম্মান দিল না বাবা, ঝেটকে মেরে চাদরটা ফেলিয়ে দিল। বাবা এই চাদরে কি কারিশমা আপনি কি জানেন ভাই? হাদিসের মধ্যে পাওয়া যায়, জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়। এই চাদরে এমন একটা গুণ যদি কাউরের মাথাতে চাপিয়ে দেয় সেই ব্যক্তি কি কারোর জন্য নবীর পেছন পেছন আসতে আমার নবীজি বুঝে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও যখন বাবাজি যখন এই চাদরটা ফেলিয়ে দিয়েছে আমার নবীজি চাদরটা তুলতে যাবে কি ওই কাফেরটা বাবা উটের মতো মাথার মতো আপনার যে অস্ত্রটা বাবা একবার নবীজির মাথাতে আঘাত করে দিয়েছে। যেমন বাবা আঘাত করে দেওয়া আমার নবীজি যেন জমিনে পড়ে গেল। বাবাজি মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো, মাথা পেটে যেন রক্ত বেরোতে লাগলো। এদিকে আমার নবী কান্না করে বলছে আল্লাহ গো কাফেরের মনেতে এইরকম আশা ছিল আমার মাথাতে আঘাত করে দিয়েছে, নবী আমার আল্লাহ বলে সেজদাতে পড়ে গেল। বাবা রক্ত লালে লাল হয়ে গেল রে বাবা। এই কাফেরটা বাবা নবীকে মেরে দিয়ে বাবা পালিয়ে গেছে। আর এদিকে বাবা নবীর চাচা আমির হামজাও তিনি জঙ্গলে বাবা হরিণ শিকার করার জন্য তীর ধনুক
আপনার হরিণকে মারার জন্য হরিণটা আগে আগে যায় আর আমির হামজা জানো পেছন পেছন যায়। যখন বাবা পেছন পেছন যেতে 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 বাবা হরিণটা যেন হটকে বাবা দাঁড়িয়ে গেছে আর আগেও যায় না পেছন যায় না। তবে বাবাজি হরিণটা আমার চাল লাগো আমরা বীর চাচার সাথে আমি একটা কথা বলতে চাই গো আল্লাহ আমাকে মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ যখন দান করে দিল হরিণটা বলছো গো নবীর চাচা আজকে একটা কাফের দল আপনার ভাতিজা মুহাম্মাদের মাথাতে মেরে যেন জমিনে ফেলিয়ে রেখে দিয়েছে। ও গো চাচা আমির হামজা ও গো নবীর চাচা আমির হামজা শোনো গো নবী যখন মাথাতে মেরে জাগো হরিণটা বলছে আমার দিলে আঘাত লেগেছে। আর বাবা আমির হামজা বাবা বন শিকার না করে বেরাদুল ইসলাম মাদার সামনে গেরাও টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিল। ওদিকে বেরাদার আমির হামজা বাড়িতে একজন মহিলা ছিল গোলাম ছিল বাঁধে ছিল বাবাজি খাবার নিয়েছে হুজুর খাবারটা কেন আর মহিলাটা বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতেছে। আমির হামজা বলতেছে বলো গো তুমি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছো কারো হুজুর গো আগে দুটা খাওয়া দাওয়া করেন তারপরে বলবো। বলে খাওয়া দাওয়া করবো না আগে তুমি বলো কান্না কেন করছো। ওই মহিলাটা বলছো গো আমির হামজা তবে শুনুন গো আপনার ভাই ছিল ছোট ভাই আব্দুল্লাহ তিনি দুনিয়াতে একটা পুত্র সন্তান রেখে গেল তিনি হলো আখেরি জামানার নবী তিনি হলো আখেরি জামানার নবী। তবে শুনুন গো ওই নবীজির আব্বা নাই মা নাই তিনার দাদু নাই আপনারাই সবাই আপন নবীকে কোথায় যেন মেরে রেখেছে একটু জলদি করে যান আমার নবীকে দূরে নিয়ে আসেন। এদিকে বেরাদার আমির হামজার মাথা গরম হয়ে গেছে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম একটা তীর ধনুক নিয়ে বাবা ডাইরেক্ট বাবা আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিল। দূর থেকে আবু জাহেল দেখতেছে কি ব্যাপার আমির হামজা আসতেছে। তখন আবু জাহেল বলতে শোনো দেখো আমির হামজা আসছে এটা আমাদের দলের লোক যেহেতু কলমা পড়েনি আমির হামজা এখনো কলমা পড়েনি। তবে শোনো একটা কথা বলবো যদি ইনি এসে আমার মাথাতে এক একটা বাড়ি দিয়ে দেয় তোমরা কিছু কেউ বলবে না। তো আবু জাহেল গোলাম হচ্ছে কেন বলবো না বলছে বলবে না এই কারণের জন্য যে উনি হলো আমাদের দলের লোক আর যদি তোমরা যদি কিছু বলো হয়তো আমরা হামজা কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে তারই জন্য সবাই চুপচাপ দেখবে মারলে কেউ কিছু বলবে না। আমির হামজা এসে বাবা আবু জাহেলের সম্মুখে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার বলতে চাই আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মদকে কে আঘাত করেছে বলো কে মেরেছো কেউ বাবা কথা বলে না কথা বলে না। এদিকে বারবার জিজ্ঞাসা করে আমির হামজা তিনি বাবা একবার দুবার যখন জিজ্ঞাসা যখন বললো না আমির হামজা মনে মনে চিন্তা করতেছে এক একটা বাড়ি না দিলে ওকে মুখ খুলবে না। বাবাজি আমির হামজা একটা তীর ধনুক নিয়ে বাবাজি আবু জাহেলের মাথাতে মেরে জানো বাবা মাথা ফাটায়া দিয়েছে। আমির হামজা জানো দুই হাঁটু জমিনে ফেলিয়ে দিয়েছে। ওরে আবু জাহেলেরাও আমার ভাতিজার মতো একটা ছেলে ভালো হবে না রে আমার ভাতিজাতে শুধু বলে এক আল্লাহকে মানো আমার ভাতিজাতে বলে শুধু কলমা পড়ো কেন এতিম ছেলেকে মেরেছে বলো বাবা যে মুসলমান ভাইরাও আবু জাহেলেরা বাবা কোনো কথাই বলে না। এদিকে আমির হামজা আবু জাহেলকে মেরে টেরে বাবা নবীর তালাশ করতে লাগলো। তালাশ করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদাতে বসে বসে জানো তিনি কান্না করতেছে। আমির হামজা কোন জায়গাতে দূরে দূরে পায় না এক জায়গাতে দেখতেছো নবী সিজদাতে মাথা নত করে আছে। এদিকে আমির হামজা এক পা দুপা করে নবীর পেছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো কি করে ডাকবো নবীকে এখন নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমি তো কলমা পড়িনি ইয়া রাসূলুল্লাহ তো বলাও যাবে না কি বলে ডাকি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এখন যদি সালাম দি তাহলে পরে তো নবী এখনো তো কলমা আমি পড়ি নাই কিভাবে সালাম দেব কিভাবে ডাকবো। তখন বলতেছে বলো গো আমার ভাতিজা একটু জলদি করে ওঠো। তো আমার নবী বলতেছে বলে চাচা গো আমাকে ডাকবেন না। বলে কেন কি হয়েছে
বলে চাচা গো আমাকে ডাকবেন না। বলে কিসের জন্য ডাকবো না, তুমি তো আমাদের একটা কলিজার টুকরা ভাতিজা। ওগো ভাতিজা, তোমাকে আবু জাহেলের দলেরা মেরেছি। দেখো দেখো মারার কারণে তার মাথা ফাটিয়ে চলে এসেছে। যদি বিশ্বাস না করো দেখো ধন্যকে রক্ত লেগে আছে। তখন বাবাজি আমার নবী বলতেছে, বলে চাচা গো কেন আবু জাহেলকে মারতে গেলেন, কেন কিসের জন্য মারতে গেলেন? আমি খুশি তো হলাম না, আরো জানো দুঃখিত হয়ে গেলাম। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যদি মারের মধ্যে মার যদি নাও তাহলে এটা তো কখনো হবে না। কিন্তু চাচা গো আপনাকে একটা কথা বলি, আমাকে মারার জন্য আবু জাহেলকে মেরেছি, তবু আপনাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব না, জান্নাতে নিয়ে যাব না। আমির হামজা বলছো গো ভাতিজা কেন নিয়ে যাবা না? বলো গো চাচা তুমি তো এখন তুমি ওদের দলের ভিতর আছো, কলমা তো পড়ো নাই, কলমা তো পড়ো নাই, আমি তোমাকে কিভাবে নিয়ে যাব জান্নাতে? আমার নবী বলছে, বলো গো চাচা যদি খুশি করাতে চান আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলো, আমরা হামজা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো যেই নবীকে মোহাম্মত করে বনের হরিণেরা, যেই নবীকে মোহাম্মত করে বনের বাঘেরা, যেই নবীকে মোহাম্মত করে গরিব এতিমেরাও, যে নবীকে মোহাম্মত করে কত জীব জানোয়ারেরাও, কিন্তু বেরাদার আমির হামজা বলতেছে আমরা ভাতিজাকে চিনতে পারলাম না। ওগো নবীজি পড়িতে দাও, আমাকে কলমা খানা পড়ায়া দাও। জোরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আপনার আমির হামজা বাবা নবীজির কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেল। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফাকে ডাকতেছে, ওগো আব্বা হুজুর আমার মা জানো যাই না মাঝে ওয়াক্কাত হয়ে যেন পড়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার নবী দৌড়াতে দৌড়াতে যে দেখতেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো যাই না মা যে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার নবী মুস্তাফা চার কন্যাকে ডাকতেছে, ওগো রুকাইয়া কুলসুম জয়নব ফাতেমা একটু বিটু তাড়াতাড়ি শোনো গো, তোমার মা জানো বিছানে অজ্ঞান হয়ে গেছে। ও বেটি একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। একটু যখন পানি নিয়ে আসা হলো আমার নবীজি পানিটা যখন মা খাদিজার শরীরে বাবা ছিটায়া দিল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি জানো বাবা জ্ঞানটা ফিরিয়ে পেল। আর মা খাদিজা নবীজির সংসার করেছিল বাবা 25 বছর। এদিকে যখন মা খাদিজা যখন জ্ঞানটা ফিরে আসলো রে বাবা, এদিকে নবী বলছে গো বিবি খাদিজা তোমার তুমি জ্ঞান হারা হয়ে গেল কেন? মা খাদিজা বলছে স্বামী গো আমার হঠাৎ করে জানো কবরের কথা মনে পড়ে গেল। এদিকে আপনার চাচা আবু তালেব তো মারা গেল, ওই শোকেতে আমি চিন্তা ভাবনা করতে করতে আমি যাই নামাজে যখন নামাজ পড়তে গেলাম, নামাজ যখন পড়তে গেলাম অমনি কবরের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো কবরে থাকবো কি করে অজ্ঞান হয়ে গেছিলাম। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আল্লাহ গো ওগো আল্লাহ কবরে কেমন করে থাকবো। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি কি চিন্তা করছো বলো না। তখন মা খাদিজা বলছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব না বা স্বামী গো আপনার মাথার পাগড়ি মুবারকটা দিয়াও আমার শরীরে
শরীরের কাফন বানায় দেবেন আপনার শরীর মোবারকের জামা দিয়াও আমার শরীরের কাফন বানায় দেবেন ওগো স্বামী আমার আপনার যদি পাগড়ি মোবারক থাকে আপনার যদি জামা মোবারক থাকে আমাকে জানো আগুনে স্পষ্ট করতে পারবে না আমার নবী বলছে বিবি খাদিজা তুমি হলে জান্নাতে বিবি খাদিজা তুমি হলো জান্নাতি বাবা যে মুসলমান সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে বিবি জয়নাব কুলসুম রুকাইয়া ফাতিমা চার বোন বাবা কান্না করছে মামা করে কান্না করছে আমার নবী বলছে বলে ওগো আমার বেটিরাও তোমরা কান্না করো না সবাই একদিন অন্ধকার কবর যেতে হবে কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি সবাইকে যেতে হবে ও বেটিরা কান্না করো না আমার নবী চোখের পানি ফেলে বলছে ওগো আমার বেটিরাও আমার চাচার জন্য শুধু টেনশন হচ্ছে গো আমার চাচা কলমা পড়তে পারলো না আমার চাচা আমাকে এত দেখভাল করলো তারপরে আমার বিবি ইন্তেকাল করলো আমার নবীজি কেঁদে কেঁদে জানো যারে যা যতই তুমি ভালোবাসো যতই তুমি ভালোবাসো ওগো নবীজি নবীর প্রেমে পাগল যারা তারাই নবীর আসে যারা বলেন আমাদের সোনামানিকেরাও তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই কি গো আছে তো আমরা নবীকে ভালোবাসবো নবীকে আমরা সকলেই নবীর সুন্নাতগুলোকে আমরা মেনে চলবো বাবা যে এই যে মসজিদের জন্য আপনারা দানগুলো দিচ্ছেন এই দান কি আপনাদের বেফালতু যাচ্ছে জি এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ যদি রাজি খুশি হয় তো দানের ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে সুবহানাল্লাহ জি তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম আপনারা সকলেই জানেন আমার নবীজি বলেছেন যার দানের দিক দিয়ে যার হাত লম্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওয়াকেও আগে জান্নাতে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী বলছে হুজুর গো আমি ঈমান কি এটা দেখতে চাই আমার নবী বলতেছে আলী গো ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো কোন দিকে পশ্চিম দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা পশ্চিম দিকে বাবা চলতে লাগলো চলতে চলতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কেরাম এক জায়গাতে একটা মুসলমানের মাথায় টুপি আছে বাবা টুপিটাকে জানো লাথি মারতেছে একটা মুসলমানের মাথায় টুপি আছে টুপিটাকে লাথি মারছে দেখার পরে মনটা খারাপ হলো আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আবার একটু সামনে আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কেরাম একজন মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে বাবা কোরআন তেলাওয়াত করতে 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 বাবা কোরআনটাকে জানো সম্মান করতেছে কোরআনটাকে বাবা কোনো সম্মান দেয় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই দৃশ্যটা বাবা দেখতে পেল আবার একটু আগিয়ে গেল রে বাবা আগিয়ে যাওয়ার পরে একটা মসজিদে বাবা জোহরের নামাজের পড়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা প্রবেশ করেছে বাবা প্রবেশ করার পরে একটা মসজিদ জানো বাবা নোংরা হয়ে পড়ে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন এই ওয়াজটা কিন্তু আমাদের দরকার আছে কেন না আজ আমাদের পরিস্থিতি এরকম আমি কিন্তু নবীর জীবনী করছি না জীবনী বাবা যে মা খাদিজার ইন্তেকাল থেকে ছেড়ে দিয়েছে আমি এটা জিজ্ঞাসা করছি এটাই আমি আপনাদেরকে বলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঘটনা জি তো মসজিদে গেলেন তো মসজিদটা নোংরা হয়ে পড়ে আছে কেউ মরেছে মসজিদ ঝাড় দেয় না আর এখন বাবাজি ইমামদের সম্মান নাই আলেমদের সম্মান নাই এখন আলেমকে বাবা যে মাসে 5000 টাকা বেতন দিচ্ছে আর আলেমকে কিছু মুসল্লি বলছে কি যে মাসে মাদ্রাসা পরিষ্কার করেননি ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করেননি বাপে চাকরি লেগে গেছে
5,000 টাকা বেতন দিবে আর ইমামদেরকে হুকুম করবে না। ইমাম মানে হলো বাদশা, আর ইমামকে বাবাজি মোহাব্বত করতে হবে নাকি বলছেন? ইমামকে যারা মোহাব্বত করবে ইমামে হুসাইনকে পাবে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, চলুন আগে চলুন। জোহরের নামাজটা আদায় করলেন, আদায় করার পরে বাবাজি আবার একটু আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে আর একটা বাবা দৃশ্য দেখলো কি, বাবাদের দুইটা পাশে বাবা ইন্দারা, ইন্দারা মানে বোঝেন তো? কুয়া, জি জি কুয়া। কুয়া আছে। বাবাজি কুয়াটা দেখলো, কুয়াটাতে দেখলেন কি এই কুয়ার পানি বাবা তিনটা পাশাপাশি কুয়া আছে, কিন্তু বাবা এই লাস্টেকার কুয়ার পানি মধ্যে কাটটাতে না পড়ে তারপরে কাটটাতে পড়তেছে। আল্লাহ, বুঝলেন না? মধ্যে কাটাতে না পড়ে তার এই মধ্যে কাটা বাদ দিয়ে তারপরে কাটটাতে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আর আগে গেলেন না, কান্না করতে করতে আছে। আমার নবীকে বলছে, নবী গো আমি ঈমান আর দেখতে চাই না। আমার নবী বলছে, আলী কি দেখেছো বলো বলো, কি দেখেছো বলো। আমার নবী বলতেছে, বলে আলী গো বলো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি 5টা দৃশ্য দেখেছি। ওগো নবীজি 5টা দৃশ্য আপনাকে বয়ান করতে হবে, আপনাকে বলতে হবে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এই আলী একটা একটা করে বলো, তুমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলে প্রথম কি দেখেছো বলো বলো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো নবীজি আমি যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম নবী গো একটা মুসলমানের মাথাতে টুপি আছে, ওই টুপিটাকে জানো লাথি মারতেছে। নবী গো এটার কারণটা একটু বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, আলী গো ও আলী এমন একদিন জামানায় আসবে গো আলী, এমন একদিন জামানায় আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে কিন্তু বাবাজি ঈমান বলে কোন জিনিস থাকবে না। আল্লাহ, সুবহানাল্লাহ। নামে বলে মুসলমান। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী বলছে, বলে আলী আর কি দৃশ্য দেখেছো বলো। তখন বলছে, নবী গো আর একটা আমি দৃশ্য দেখতে পেলাম। বলে কি দৃশ্য? নবী গো আমার সামনে যখন গিয়ে গেলাম একটা মুসলমান কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআনটাকে পড়তে বোঝানো অস্বীকার করতেছে, অসম্মান করতেছে। নবী গো এটার কারণটা কি একটু বলুন নাও। আমার নবী বলছে, বলে আলী গো প্রত্যেকটা মুসলমান একদিন কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না, উপর উপর কোরআন পড়বে। আলী গো এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পড়বে কিন্তু দিল লাগায়া কোরআন পড়বে না। আল্লাহ। এখন আপনাদের হাফেজ সাহেব যিনি এই জীবনের মেন উদ্যোগ নাকি গো হাফেজ সাহেব, হ্যাঁ আমি যে 3 দিন ধরে দেখছি কোরআন তেলাওয়াত করছে, তো বাবা যে শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? জি এমন সুন্দর কিরাত করছে বাবা, কিরাত শুনে বাবা যে দিল কলিজা সব ঠান্ডা। তো এমন একদিন জামানা আসবে কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কেউ পড়বে না। আমার নবী বলছে, আলী আর কি দেখেছো বলো। বলো হুজুর গো আবার সম্মুখে যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরও আমার নবী বলতে, আলী কি দেখেছো বলো। হুজুর গো একটা পাখিকে দেখলাম, পাখিকে দেখার পরে ওই পাখিটা জানো গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গো ওই পাখিটা কিন্তু খারাপ নোংরা খাবার খাচ্ছে। নবী গো এটার কারণটা কি একটু বলুন নাও। আমার নবী বলছে, বলে আলী গো একদিন এমন মুসলমান হবে কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না, দিল থেকে কলমা পড়ে মুসলমান হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। নবী গো আবার যখন একটু আগে গেলাম একটা মসজিদে নামাজ পড়ার জন্য আমি যখন প্রবেশ করলাম, মসজিদে এত নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে, কেউ জানো মসজিদে ঝাড়ু লাগায় না। ইন্দারা এত
এত নোংরা হয়ে আছে, কেউ যেন ইদারা থেকে পানিও তুলে নাও। যখন বাবা যে কথা বলো, আমার নবী বলছো আলী, এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে, মসজিদ হবে কিন্তু মসজিদে মুসাল্লি হবে না। আল্লাহ। মসজিদ হবে কিন্তু মসজিদে মুসাল্লি হবে না। বাবাতে মুসলমান শোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, খোদার ঘর মানে আল্লাহর ঘর। যেখানে মসজিদ হয়ে যায়, যেখানে একবার জুম্মা হয়ে যায়, ওই মসজিদ খোদার ঘর কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেখানে যদি বাবা ঠিকঠাক জামাত না পড়ে, ঠিকঠাক যদি নামাজ না পড়ে, তাইলে বলুন গ্রামের লোকেরা গুনাহগার হবে কি হবে না? হবে। জি, আমার নবী বলছে আলী গো, এমন একদিন জামান আসবে, মসজিদে তৈরি করবে, মসজিদে ঝাড়ু দেওয়ার মতো লোক থাকবে না, আর মসজিদে আজান ঠিকঠাক পড়বে না, মসজিদে মুসাল্লিও ঠিকঠাক আসবে না। বাবা মুসলমান, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবা, আর একটা ঘটনা, যে ঘটনাটা বাবা ইন্দারা ঘটনাটা বলে, তখন আমার নবী বলতেছে, বলে আলীগড় কি দৃশ্য দেখেছে বলো? বলছে কি দৃশ্যটা দেখেছে বলো, বলো বলো। তখন বলতেছে গো নবীজি, আমার একটু সামনে যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে একটা দৃশ্য দেখতে পেলাম, সাড়ে সাড়ে তিনটা কুয়া আছে, ইন্দারার পানি মধ্যে কাটটাতে কুদতে না পড়ে নবী গো, আর লাস্টে কার কুয়াতে পানিটা পড়তেছে। নবী গো, এটার কারণটা কি বলো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলে আলী গো, এমন একদিন জামানা আসবে, ভাইয়ে ভাইয়ে মেল থাকবে না। আমার নবী বলছে ভাই ভাই মেল থাকবে না, বাড়িতে বিটির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে, বেটার খানা দেবে, বাবাদের নিজের ভাই বোনকে বাদ দিয়া পর পুরুষকে বাবা আপনার দাওয়াত করে বেড়াবে। আমার নবী বলতেছে, হে আলী গো, এমন একদিন জামানা আসবে, ভাই ভাই জমি জমি নিয়ে ঝামেলা করবি, ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবি, ভাই ভাই আপনার কিনা জমি জায়গা নিয়ে ঝামেলা করবে, ভাইয়ের সঙ্গে মেল লাগবে না, ভাইকে বাদ দিয়া অন্য লোকের সঙ্গে জানো মেল লাগতে যাবে। ওগো আলী, সব কিছুই বুঝে গেছো। আলী বলছেন নবী গো, সবই আমি বোঝা গেলাম। বেরাদার ইসলাম, তাই মুআজ্জাজ সামানিকরাও, আপনাদেরকে শেষ কথা বলবো, ভাই রে ভাই, একই মায়ের গর্ভের সন্তান আমরা সবাই কিনা? জি জি, একই মায়ের গর্ভের সন্তান আমরা সবাই না? জি সবাই। কিন্তু বাবাজি, যে আপনার আব্বা মা আপনাকে দুনিয়াতে জন্ম দিল, বাবাজি নিজের ভাইকে কখনো পর করবেন না। ভাইরে ভাই, নিজের বড় ভাইকে ভাইয়ের মতো সম্মান দিতে হবে। বাবাজি মুসলমান, সম্মান যদি দেন, আমার আল্লাহ ভালোবাসবে।